পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেট এলাকায় সবশেষ কবে এতটা ফাঁকা ছিল হয়তো স্থানীয়দের কাছেও জানা নেই এর উত্তর। বছর জুড়ে পা রাখার জায়গা থাকে না এই নিউ মার্কেট চত্বরে, বাংলাদেশিদের ভিড় লেগেই থাকে। অথচ প্রায় 2 মাস ধরে এই চত্বর অনেকটাই প্রাণহীন। স্থানীয়রা জানান, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন এবং কলকাতায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে বাংলা বন্ধ সহ সাম্প্রতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার নিউ মার্কেটে। অনেক ডিফেক্ট পড়েছে, কোনো শেষ হয়ে গেছে, কত লেবার আসতো বিহার থেকে বাঙাল থেকে, সব লেবারটা বসে গেছে। কি করে চলবে এটা তো আমরা মনে কাজ করছে না। অনেক পজিশন খারাপ আছে আমাদের প্রায় 1 মাস থেকে হোটেল বন্ধ আছে। ওখান থেকে গেস্ট আসছে না, ইন্ডিয়ান এমবাসি ভিসা দিচ্ছে না, অনেক সমস্যা আছে বরাবর। এই মুহূর্তে আমাদের হোটেলে এখন লোকজন খুব একটা নেই, ভিসা বন্ধ করে রাখছে সরকার। আপনার টুরিস্ট আসতে পারতেছে না, তারপরে যারা মেডিকেলে আছে তারা টুকটাক আসতেছে, তাও তাদের থেকে নাকি বর্ডারে আমি শুনতেছি যতটুকু বর্ডার থেকে কিছু ট্যাক্স নিচ্ছে, কিছু ঘুষ সেগুলো নিচ্ছে। আশা করছি কি সামনে মাস থেকে কাস্টমার একটু বাড়বে। তখন বাংলাদেশের কন্ডিশনটা একটু স্টেবল না হলে লোকটা আসতে পারবে না। বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটক শূন্যতায় নিউ মার্কেট এলাকার হোটেল, রেস্তোরাঁ, পোশাক ব্যবসায়ীর মতো ধাক্কা লেগেছে মানি এক্সচেঞ্জ কাউন্টারের ব্যবসায়ও। ক্রেতা সংকটে বন্ধ হয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। নেতিবাচক প্রভাব পড়েছে দক্ষিণ ভারতের হোটেল, মোটেল এবং বেসরকারি চিকিৎসা খাতে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ের মাঝামাঝিতে বন্ধ হয় ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি রেল যোগাযোগ। সেই থেকে এখনও বন্ধ রয়েছে মৈত্রী, মিতালি এবং বন্ধন ট্রেনের যাত্রা।